নিউটনের গতিসূত্র কখন প্রযোজ্য হয় এবং নিউটনের গতিসূত্রের ক্ষেত্রে এই চ্যাপ্টারে একটি নূতন বলের ধারণা আমরা পেয়েছি এবং যে ধারণা থেকে আমরা অনেকগুলো সমস্যার সমাধান করতে শিখব। আজকের আমাদের আলোচ্য বিষয় অলিক বল। নিউটনের গতিসূত্রের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পেয়েছি পি সমান এম এফ, অর্থাৎ কোনো একটা বস্তুর ওপর যদি পি মানের বল প্রয়োগ করা হয়, সেই বস্তুর যদি ভর এম হয় তাহলে বস্তুটাতে সৃষ্ট ত্বরণ এফ হবে এবং তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে পি সমান এম এফ। অর্থাৎ যদি আমরা এফ ক্যালকুলেট করতে চাই তাহলে প্রযুক্ত বলকে ওই বস্তুর ভর দিয়ে ভাগ করলে এই সূত্রটা প্রযোজ্য হবে। এই সূত্র অর্থাৎ নিউটনের গতিসূত্র জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য, অজড়ত্বীয়তে নয়। আগে আমরা জেনে নিই জড়ত্বীয় নির্দেশতন্ত্র কি। যে নির্দেশতন্ত্র স্থির এবং সমবেগ থাকবে যার, অর্থাৎ যদি সে স্থির থাকে বা সমবেগ থাকে, এখানটাতে বা কথাটা বলাটা যুক্তিযুক্ত। স্থির বা সমবেগে যে নির্দেশতন্ত্র থাকবে তাকে আমরা বলবো জড়ত্বীয় নির্দেশতন্ত্র। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলবো? যে নির্দেশতন্ত্র ত্বরণশীল, অর্থাৎ তার ক্ষেত্রে ত্বরণ বা মন্দন থাকবে, তাকে আমরা বলবো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ওকে, তাহলে নিউটনের গতিসূত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয় না, প্রযোজ্য হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্রে। যেমন ধরো সেখানটাতে এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে যদি আমরা নিউটনের গতিসূত্র প্রয়োগ করতে চাই তাহলে সেক্ষেত্রে একটি বলের ধারণা এসেছিল, সেই বলের ধারণা নিয়ে এলে তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের পি ইজিক্যাল টু এম এফ এই সূত্রটি প্রয়োগ করতে পারবো। কীরকম একটা উদাহরণ দিই। ধরো একজন ব্যক্তি এখানটাতে দাঁড়িয়ে আছে, স্থির। এই প্লেটের ওপরে একটি ব্লক যার ভর 5 কেজি, তাকে 25 নিউটন বল প্রয়োগ করা হলো। এই ব্যক্তিটা সাপেক্ষে এই বস্তুটা কত ত্বরণ নিয়ে যাচ্ছে প্রশ্ন করা হলো। এর সাপেক্ষে মানে এটা কি নির্দেশতন্ত্র, এটা কি নির্দেশতন্ত্র? স্থির নির্দেশতন্ত্র। মানে এটা কি নির্দেশতন্ত্র? অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এই ব্যক্তি এই বস্তুটাকে কত ত্বরণ নিয়ে যেতে দেখবে? 25 প্রযুক্ত বল বাই 5 ইজিক্যাল টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যেতে দেখবে। কি বললাম? এই ব্লক টেবিলের ওপরে একজন ব্যক্তি স্থির অবস্থায় আছে, এইখানে একটি বস্তুকে 25 নিউটন বল প্রয়োগ করা হলো। ওই বস্তুটাকে কত ত্বরণ নিয়ে যেতে দেখবে? এই বস্তুটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যেতে দেখবে। ওকে, আচ্ছা, তাহলে পি ইজিক্যাল টু এম এফ বা এফ ইজিক্যাল টু পি বাই এম সূত্রটা প্রয়োগ করছে। আচ্ছা, এবারে ধরো এখানে একটি ব্যক্তি আছে যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে। এই ব্যক্তি একে কত ত্বরণ নিয়ে যেতে দেখবে? এই ব্লকটার উপরে 25 নিউটন বল প্রয়োগ করা আছে, এই ব্যক্তি একে কত ত্বরণ নিয়ে যেতে দেখবে? 5 মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যেতে দেখবে না। কত ত্বরণ নিয়ে যেতে দেখবে? এ দেখবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যেতে দেখবে। তাহলে এই ব্যক্তিটার ত্বরণ আছে, তার মানে এর সাপেক্ষে যখন আমি এই বস্তুটাকে দেখছি তখন এটা কি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। সেক্ষেত্রে কি পি ইজিক্যাল টু এম এফ এই সূত্রটাকে প্রয়োগ করলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে। তাহলে কি পি ইজিক্যাল টু এম এফ সূত্রটা এ যখন প্রয়োগ করে দেখতে চাইবে এর উপরে কত নিউটন বল প্রয়োগ করা আছে, ওকে কেউ জিজ্ঞেস করলো, এ জিজ্ঞেস করছে ওই নিউটন কত বল প্রয়োগ করা আছে, ও বলবে 25 নিউটন। তাহলে একে আমি কেন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যেতে দেখছি? তাহলে এ যখন
একে দেখছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে দেখছে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার নয়, তাহলে এর ক্ষেত্রে এই সূত্রটাকে ইনভ্যালিড বলে মনে হচ্ছে। ওকে, এটা কি নির্দেশতন্ত্র? যেহেতু এটা ত্বরণ নিয়ে আছে, এটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তখন অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের জন্য এই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেখছে, এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের জন্য একটি বলের উদ্ভব হচ্ছে, যে বলটা কেবলমাত্র এ অনুভব করবে, এ কিন্তু নয়। এর ক্ষেত্রে এই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসার কারণ কি? কারণ এ যেহেতু অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, তাই এক্ষেত্রে একটি বলের সৃষ্টি হবে এবং ত্বরণশীল নির্দেশতন্ত্রে একটি বলের ধারণা এলো, সেই বলটাকে আমরা বলছি অলিক বল। অলিক বল। ওকে, তাহলে এই অলিক বল কোথায় সৃষ্টি হচ্ছে? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে। সিউডো ফোর্স আচ্ছন্ন, এ কিন্তু অনুভব করতে পারবে না। আচ্ছা, এই যে অলিক বল, এই বলটা কি না, অলিক বলের মান কত? অলিক বলের মান হবে সমান বস্তুর ভর। কিভাবে ক্যালকুলেট করবে? বস্তুর ভর গুণিতক নির্দেশতন্ত্রের ত্বরণ। অলিক বলের মান হবে নির্দেশতন্ত্রের ত্বরণ। ওকে, তাহলে অলিক বলের সৃষ্টি হলো কোথায়? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে। মানটা কি না, বস্তুর ভর গুণিতক যে নির্দেশতন্ত্র বস্তুটা আছে সেই নির্দেশতন্ত্রের ত্বরণ। অর্থাৎ এ ত্বরণশীল নির্দেশতন্ত্রে এরকম ত্বরণ নিয়ে যাচ্ছিল, ওই নির্দেশতন্ত্রে যদি 5 কেজি ভরের বস্তুর উপরে 25 নিউটন বল প্রয়োগ করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে দেখছে না। তাহলে অলিক বলের মান এক্ষেত্রে কত হবে? তাহলে অলিক বলের মান, বস্তুর ভর কত? 5, নির্দেশতন্ত্রের ত্বরণ কত? 2, তার মানে কত? 10 নিউটন। তাহলে অলিক বলের মান হচ্ছে ফোর্স অফ সিউডো ফোর্স, এফএস দিয়ে আমি বলছি, সিউডো ফোর্স কত হচ্ছে এক্ষেত্রে? 10 নিউটন। এবারে প্রশ্ন হলো, এই অলিক বলের অভিমুখটা কোন দিকে হবে? আরেকটা কোশ্চেন, অভিমুখ কোন দিকে হবে? নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীতে। এই অলিক বল কোথায় সৃষ্টি হচ্ছে? তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে। মান কিভাবে নির্ণয় করছি? যে বস্তুর উপরে অলিক বল প্রযুক্ত হচ্ছে তার ভর এবং নির্দেশতন্ত্রের ত্বরণ, যে নির্দেশতন্ত্রে সে আছে তার উপরে। কোন দিকে? নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীতে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীতে মানে এর উপরে এই দিকে একটি এফএস কাজ করছে, কারণ ত্বরণ ছিল এইদিকে, তাহলে এর বিপরীতে হয়েছে। তাহলে এর উপরে নেট ফোর্স কত? এফ নেট। দেখি এবার এফ নেট এদিকে কত? 25। অলিক বল এফএস কত? -10, উল্টো দিকে, দ্যাট ইজ ইকাল টু 15। এবারে বলো এর উপরে এখন এ কেন ত্বরণ নিয়ে দেখছে? যদি আমি ত্বরণ ক্যালকুলেট করতে চাই তাহলে কি হবে? বল, নিট বল বাই বস্তুর ভর 5, তার মানে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো ক্লিয়ার হয়েছে? হচ্ছে? তাহলে অলিক বলের ধারণা পেলাম। আচ্ছা, পুরোটা সামারিটা কি পেলাম এবং কি কি আমাকে মাথার মধ্যে রাখতে হবে কনসেপ্টটা। অলিক বল কোথায় সৃষ্টি হয়? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে অলিক বলের সৃষ্টি হয়। অলিক বলের মান কিভাবে নির্ণয় করব? যার ওপরে অলিক বল আমি দেখছি, ভর নির্ণয় করব, সেই বস্তুটার ভর গুণিতক নির্দেশতন্ত্রের ত্বরণ দিয়ে গুণ করলে অলিক বলের মান বেরোবে। অভিমুখ কি না, নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীত। ওকে, ক্লিয়ার হয়েছে এতটা? এবারে এই যে কনসেপ্টটা আমরা শিখলাম, প্রচুরভাবে আমরা এর প্রয়োগটা দেখাচ্ছি। কতগুলো প্রয়োগ দেখালে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আসি পরপর প্রবলেমে। চলো প্রবলেমটা ঠুকে নেই আগে। প্রবলেমটা কি বলছে আগে বুঝে নিই। একটা নততল আছে, নততলের নতিটা হচ্ছে গিয়ে আলফা, এর উপরে একটি বস্তু আছে এম ভরের। এবারে বলছি এই নততলটাকে কত ত্বরণ নিয়ে গেলে এই ব্লকটা স্থির থাকবে? প্রশ্নটা ক্লিয়ার? কি লিখবে? আলফা নততলের ওপরে, আলফা কোণে নত একটি নততলের উপরে একটি বস্তু আছে, নততলকে কত ত্বরণ নিয়ে চালালে তার উপরে একটি মসৃণহীন তলে এই বস্তুটা স্থির থাকবে। এই তলটা কিন্তু মসৃণ, এই তলটা মসৃণ। ক্লিয়ার প্রবলেমটা? ওকে, চল এবারে বলছি যে এই বস্তুটার উপরে কি কি বল কাজ করছে এবং এর এফবিডি আমি আঁকবার চেষ্টা করি। চলো
প্রথমত ওজনজনিত বল তলের সাথে লম্বভাবে নিচের দিকে। এই ওজনজনিত বলকে দুটো উপাংশে ভাগ করছি, এদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ। এইটা আলফা হলে এইটা হবে আলফা। ক্লিয়ার হল না? আচ্ছা চলো, এটা আলফা, তাহলে এটা কত? 90। এটা অনুভূমিক তল এ বি সি, এর অনুভূমিক তল কত? ওই বি, তাহলে এর উপরে লম্ব এম জি, তাহলে এটা 90, তাহলে এটা 90 মাইনাস আলফা। এটা 90 মাইনাস আলফা হলে এইটা এবং এইটা, এই দুটো কোণ, পুরো কোণটা 90, তাহলে এটা কত? আলফা। ওকে, আচ্ছা এবারে বলো তাহলে এই বরাবর উপাংশ কত? এম জি সাইন আলফা। এই বরাবর উপাংশ কত? এম জি কস আলফা। বলো ক্লিয়ার? ওকে, দুটো উপাংশ ভাগ করছি। এবারে বলো এই ব্লকের সাপেক্ষে এই বস্তুটা, এইটা নির্দেশতন্ত্র, এর সাপেক্ষে এটা স্থির থাকবে বলেছে, তাহলে এইটা নির্দেশতন্ত্র এ বি সি, এই নততলটা নির্দেশতন্ত্র, সেটা কি নিয়ে চলছে? ত্বরণ নিয়ে চলছে। ত্বরণ নিয়ে চলছে মানে এক্ষেত্রে এই বস্তুটার উপরে কি প্রযুক্ত হবে? অলিক বল প্রযুক্ত হবে। ওকে, আচ্ছা এবারে বলো অলিক বল সৃষ্টি হবে, এটা যেহেতু নির্দেশতন্ত্রটা ত্বরণ নিয়ে চলছে, এর সাপেক্ষে বলেছে এটা। ওকে, তাহলে অলিক বল এফএস, অলিক বল। প্রথম প্রবলেমটা, দ্বিতীয় প্রবলেমটা, তৃতীয় প্রবলেমটা পরপর পরপর বুঝে নিলে নিজের থেকে করতে হবে। হয়েছে? কলো তাহলে এফএস, এফএসের মান কি হবে বলেছিলাম না? বস্তুর ভর গুণিতক নির্দেশতন্ত্রের ত্বরণ। ওকে, তাহলে এবার অলিক বল কার উপরে প্রযুক্ত হবে? এই ব্লকটার উপরে। এই ব্লকটার উপরে এই মানের একটি অলিক বল প্রযুক্ত হবে। ওকে, মানটা বেরিয়েছে। এবারে বলো অভিমুখটা কি বলেছিলাম? নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীতে। নির্দেশতন্ত্রের ত্বরণের দিকে, তাহলে তার ত্বরণের বিপরীত অভিমুখে এম এ বল কাজ করলো। ত্বরণটা এদিকে, তার বিপরীতে, ত্বরণের বিপরীতে। ওকে, তাহলে এই অংশটাতে এই বলটাকে দুটো উপাংশে ভাগ করছে, এটা এবং এইটা। দেখো এটা অনুভূমিকের সাথে সমান্তরাল, তাহলে এটা 90 হল, এইটা কত হবে? 90 মাইনাস আলফা। এই বরাবর উপাংশ কত হবে? এটা আলফা, এটা 90 মাইনাস আলফা, তাহলে এটা আলফা, তাহলে এটা কত? এই বলের এই দিকের উপাংশ এম এ কস অফ আলফা। এই বরাবর উপাংশ আরেকটা পাবো, এই বরাবর এম এ সাইন আলফা। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবারে এই বডিটার আমি এফবিডি আঁকছি। ওই বডিটার দেখো ওজনজনিত বল এবং এদিকে বল, এই তল বরাবর বস্তুটা ওজনজনিত বল এরকম ছিল, আমি দেখে নিচ্ছি, এরকম করে এঁকে নিচ্ছি। এম জি কস আলফা, আরেকটা বল ছিল এম এ সাইন আলফা। ওকে, আচ্ছা এই রেখা বরাবর এটা যদি হয়, এই বরাবর একটা বল আছে এম এ, কৌণিকভাবে এরকম একটা বল কাজ করছে এম এ কস আলফা, এটা হচ্ছে এম জি সাইন আলফা। কোন দিকের গতির কথা বলা হচ্ছে? এই ব্লকটা স্থির আছে, মানে এই বরাবর মোট বল, উপরের দিকে আরেকটা বল কাজ করবে, লম্ব প্রতিক্রিয়া এন। ওকে, এই বরাবর আছে এন, তলের সাপেক্ষে স্থির, মানে এই বরাবর বল বা এই বরাবর প্রত্যেকটা বল স্থির। তাহলে আমি বলছি তলের সাপেক্ষে স্থির মানে তল বরাবর নামছে না, মানে এই বলটা স্থির। কারণ এম এ, এই বলটা ধ্রুবক, মোট বল কস আলফা ইজ ইকুয়াল টু এম জি সাইন আলফা। তাহলে এই ব্লকটার ক্ষেত্রে আমরা পাচ্ছি এ ইজ ইকুয়াল টু জি ট্যান আলফা। অর্থাৎ কি উত্তরটা পেলাম না? এই ত্বরণ নিয়ে যদি চলে, জি ট্যান আলফা ত্বরণ নিয়ে চলে, তাহলে এই ব্লকটা তলের সাপেক্ষে স্থির থাকবে। ক্লিয়ার হয়েছে? ওকে, ওকে পজ করো, নোট ডাউন করো, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে পরের প্রবলেমে আসি। দেখো এবারে আসছি সেম টাইপের প্রবলেম, কনসেপ্টটা একটু বুঝে নাও। এই ব্লকটাকে কি মানের বল প্রয়োগ করে চালালে এই বস্তুটা স্থির থাকবে? প্রশ্নটা যা ছিল তাই। এর নততলের আলফা কোণে আছে, এর ওপরে এম বার একটি ব্লক আছে। এই ব্লকটাকে এফ মানের কত বল প্রয়োগ করে চালালে এই ব্লকটা, অর্থাৎ স্মল এম ভরের ব্লকটা, এটা স্থির থাকবে? আমি বলে নিচ্ছি এই এবিসি, এই নততলটার ভর ক্যাপিটাল এম। প্রশ্নটা ক্লিয়ার কিনা বলো? কত মানের বল প্রয়োগ করতে থাকলে এই তল বরাবর এই বস্তুটা স্থির থাকবে? ভাবো ভাবো ভাবো। আচ্ছা
বল প্রয়োগ করা হচ্ছে মানে এটা কার উপরে বল প্রয়োগ করছে, এটার উপরে বল প্রয়োগ করছে মানে এটা কি থাকবে, কি নিয়ে চলবে, ত্বরণ নিয়ে চলবে। যদি এ ত্বরণ নিয়ে চলে আমি ধরবো এই ব্লকটা স্থির থাকবে। আচ্ছা, প্রযুক্ত বলটাকে বলি, এফ ইজ ইকুয়াল টু কি বলবে, এম কত, মোট ভর এটা এম প্লাস এম, এ ত্বরণ নিয়ে চলছে আমি ধরছি, তাহলে বস্তুটা স্থির আছে। ওকে, আমি বলছি এই ব্লকটা যদি এ ত্বরণ নিয়ে চলে তাহলে এই ব্লকটা এই তল বরাবর স্থির থাকবে। তাহলে প্রযুক্ত বলের মান এফ কত হবে, মোট ভর গুণিতক ত্বরণ। আমরা এক্ষুনি প্রবলেমটাতে ক্যালকুলেট করেছি, আরেকবার করতে পারি, করলাম না আর, যেহেতু আগের কনসেপ্ট হবে। যদি এ ত্বরণ মানে জি ট্যান আলফা এইটা যদি হয় তাহলে ব্লকটা স্থির থাকবে, তাহলে এফ কত, এফ হবে এম প্লাস এম, এর মান জি ট্যান অফ আলফা। বলো ক্লিয়ার হচ্ছে? ওকে, বোঝা গেছে? অর্থাৎ এফ এর মান যদি এটা হয় তাহলে ব্লকটা এই তলের সাপেক্ষে স্থির থাকবে। ওকে, আসি পরের প্রবলেমে। বলে একটি চিত্র দেওয়া আছে, আমরা এই প্রবলেমটা আগে বুঝবার চেষ্টা করি কি দেওয়া আছে, এরকম একটা বক্স আছে, বক্সের মধ্যে একটা নততল আছে যার নতি থিটা, এখানে একটি ব্লক আছে, এই পুরো বক্সটা A0 ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে। ওকে, তাহলে এই ব্লকটা এইখান অবধি নামতে কতটা সময় নেবে? অভিকর্ষ ত্বরণের মান জি ধরে নাও, কনসেপ্টটা ভাবো, পজ করে ট্রাই করো। কি বললাম, এই পুরো ব্লকটা A0 ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে, এই ব্লকটা এখানে পৌঁছতে, এখানে স্থির অবস্থায় ছিল, ত্বরণ নিয়ে চলতে শুরু করেছে, এইখানে আসতে কত সময় নেবে, এটা হলো প্রশ্ন। এই ভূমির দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে এল। পজ করো ট্রাই করো, চলো ট্রাই হয়েছে, করেছো, দেখো কি বলা হচ্ছে। তাহলে এ ত্বরণ নিয়ে উঠছে মানে এই ব্লকটার এর সাপেক্ষে এইটাও এ ত্বরণ নিয়ে চলছে, তাহলে এর সাপেক্ষে এটার কি অজরত্ব নির্দেশান্তর, তাহলে এ ব্লকটার ওপরে কি কি বল কাজ করছে, একটা ওজনজনিত বলের এদিকের উপাংশ কত, এম জি সাইন থিটা, বুঝতে পারলে না, এটা লম্ব, এদিকে একটা উপাংশ এটা এম জি, তাহলে এটা থিটা হলে এইটা থিটা, এটা থিটা হলে এইটা হবে এম জি কস থিটা, এটা কস থিটা। আচ্ছা, তাহলে এইটা হবে সাইন থিটা। আচ্ছা, আর কি কোনো বল কাজ করছে? হ্যাঁ, এ ত্বরণ নিয়ে চলছে, তাহলে এই ব্লকটার ওপরে একটি অলিক বল কাজ করবে। প্রশ্ন হলো অলিক বলের মান কত হবে, এফএস কত? যদি এই ব্লকটার ভর আমরা এম ধরে নিয়েছি, তাহলে এম সবগুলো এম ধরে নিয়েছি, এম ইন্টু বস্তুর ভর ইন্টু নির্দেশান্তরের ত্বরণ A0 এফএস। প্রশ্ন হলো কোন দিকে, না এটা নির্দেশান্তরের ত্বরণ ছিল উপরের দিকে, এরই বিপরীতে, তার মানে এদিকে MA0। তাহলে এই ত্বরণের এই বলের একটি উপাংশ থাকবে এই বরাবর কত, MA0 সাইন অফ থিটা। তাহলে নততল বরাবর মোট বল কত, নততল বরাবর মোট বল দেখো, একটা হচ্ছে ওজনজনিত বলের কারণে mg সাইন অফ থিটা, আরেকটা কি বল হচ্ছে এফএস এর উপাংশের জন্য MA0 সাইন অফ থিটা। তাহলে নততল বরাবর বল। আচ্ছা, তাহলে ত্বরণ কত, ত্বরণ নিয়ে নামতে থাকবে, বল বাহ্যিক ভর, তার মানে বেরোবে জি সাইন থিটা মাইনাস A0 সাইন থিটা, আমি কমন নিয়ে নিচ্ছি জি মাইনাস A0 ইন্টু সাইন অফ থিটা। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রে এই ব্লকটা ত্বরণ নিয়ে চলছে, এরকম একটা ত্বরণ নিয়ে নিচের দিকে নামতে শুরু করবে। প্রাথমিক বেগ এবারে বলেছে এইখান থেকে এখানে নামতে কত সময় লাগবে, এটাকে নাম দিয়ে দিলাম এ বি সি। কত পথ নামছে, এসি পথ নামতে, এসি পথ নামতে সময় নেবে, ধরলাম সময় নেবে টি সময় নেবে। আচ্ছা, এই দূরত্ব দেওয়া আছে, তাহলে এসি কত, এ বি বাই এসি সমান কি, এটা সমকোণী ত্রিভুজ, সমান কস অফ থিটা, দ্যাট ইজ এসি ভূমি বাই অতিভুজ। তাহলে এসি সমান কত,
L by cos of theta. ওকে, এবারে বলো আমাদের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করছি যে u is equal to 0, a is equal to ত্বরণ is equal to g minus a0 sin of theta, t find out করতে হবে। তাহলে s is equal to ut plus half a t square, তাহলে t is equal to 2s by a with root, 2s by a into root। এবারে দেখো তাহলে t is equal to root of 2 into s, s কত বেরিয়েছে, এর দৈর্ঘ্যটা কত, বুঝবে তো বুঝ, l by ac, তার মানে দাঁড়াচ্ছে l বাই cos থিটা, এর কত বেরিয়েছে, এ বেরিয়েছে g মাইনাস a0 সাইন থিটা। ওকে, তাহলে দাঁড়াচ্ছে 4l, আমি নিচেরটা যদি গুণ করে দিই g মাইনাস a0 সাইন 2 থিটা। বলো ক্লিয়ার হয়েছে, প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? 4l বাই 2 দিয়ে উপরে গুণ করো, নিচে গুণ করেছো সাইন 2 থিটা ইজ ইকাল টু 4l বাই জি মাইনাস এ সাইন 2 থিটা হচ্ছে। আসি পরের কনসেপ্টে। দেখো এর মানে ব্লক, এল দৈর্ঘ্য, এখানে বস্তু আছে, নদতলটা থিটা, এইটা v0 সমবেগে চলছে, সমবেগে ওপরের দিকে চলছে, এই ব্লকটা v0 সমবেগে চলছে, তাহলে এই বস্তুটার নামতে কত সময় লাগবে? তো জাস্ট সেম প্রবলেম হলো, এরকম করে দেবো নাকি, কি করবে? ওকে, যারা ভেবেছো ঠিক ভেবেছো, যেহেতু এটা সমবেগে চলছে তাহলে এর ওপরে অলিক বল নেই। আমি কি বলেছি, অলিক বল কখন প্রযুক্ত হয়? যখন নির্দেশতন্ত্র ত্বরণশীল বা মন্দনশীল হবে। এটা সমবেগ নিয়ে চলছে, তাহলে অলিক বল এই ক্ষেত্রে নেই। এক্ষেত্রে শুধু তাহলে কি বল আসবে, mg সাইন থিটা, মানে এই বরাবর ত্বরণ থাকবে g সাইন থিটা। এবারে ত্বরণ থাকলে এটা এখানে স্টার্টিং বেগ ছিল u ইজ ইকাল টু 0, ত্বরণ a ইজ ইকাল টু g সাইন থিটা, s কভার করবে l বাই cos থিটা, t ফাইন্ড আউট করবে। এটা করবে নিজেরা, আশা করি পারবে। ওকে, কনসেপ্টটা দেওয়ার ছিল যে এক্ষেত্রে অলিক বল আছে কিনা, এটা যেন ক্লিয়ার থাকে। ওকে, আসি পরের কনসেপ্টে। এখানে একটি প্রবলেম দেওয়া হয়েছে, আবার একটি প্রবলেম দেখে নাও। প্রবলেমটা কি বলা হচ্ছে, একটা গাড়ি, এর মধ্যে একটা পেন্ডুলাম ঝুলছে, এই গাড়িটা এ ত্বরণ নিয়ে চললে এটা কি এই অবস্থাতেই থাকবে? যদি না থাকে এটা কি অবস্থায় থাকবে? এর উলম্ব তলের সাথে এই ব্লকটা থাকবে এই রকম করে, সামনে এই রকম অবস্থায় থাকবে। এটা প্রশ্ন করা হলো উলম্বের সাথে কত কোণে থাকবে, এই থিটাটা ফাইন্ড আউট করতে বলা হলো। বলছে একটি গাড়িতে একটি পেন্ডুলাম ঝুলছিল, গাড়িটি এ ত্বরণ নিয়ে চলতে শুরু করলে বা এই ত্বরণ নিয়ে চললে পেন্ডুলামটা উলম্বের সাথে কত কোণে সামনে থাকবে। আচ্ছা চলো আমরা এই ব্লকটার ক্ষেত্রে এইটার উপরে এই অবস্থাতে যখন আছে তখন সামনে আছে, এই অবস্থাতে প্রথমে এ তে ছিল, এখন এ ড্যাশটে আছে, এ ড্যাশটে সে সামনে আছে। আচ্ছা এটা এ ড্যাশট অবস্থা। ওকে, এখন বলো এর উপরে কী কী বল কাজ করছে? ওজনজনিত বল ট্যাও নিচের দিকে, আর কি বল? যেহেতু এটা ত্বরণ, এর সাপেক্ষে এইটা অলিক বল থাকবে। অলিক বলের মান কত হবে? এফএস বলো প্রথমত, এর ভর যদি এম হয় এবং এর নির্দেশতন্ত্রের ত্বরণ এম এ, এফএস ইজ ইকাল টু এম এ। এটা ক্লিয়ার? আচ্ছা এবারে বলো এফএস কোন দিকে থাকবে? নির্দেশতন্ত্রের ত্বরণ এদিকে, কারণ এটা হবে এদিকে এম এ। ওকে, এবারে বলো এই সুতো আর কি টান আছে, এই বরাবর একটি টান আছে, টান, এই টানকে দুটো উপাংশে ভাগ করছি, এদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ। এটা যদি থিটা ধরি তাহলে এই কোণটা কত? থিটা। তাহলে এই বরাবর কত? টি কস অফ থিটা। এই বরাবর কত? টি সাইন অফ থিটা। তাহলে ব্লকটার এফবিডি কত হচ্ছে? এই এটা এফবিডি দেখো, এই বরাবর একটি বল টি কস থিটা, এই বরাবর ছিল এমজি, এই বরাবর হচ্ছে টি সাইন থিটা, এই বরাবর হচ্ছে এম এ। এফবিডি হচ্ছে
এবারে বলো এর কি আছে, সামনে আছে, সামনে আছে মানে সব বলগুলো সমান, তার মানে আমরা লিখতে পারি টি কস থিটা ইজ ইকাল টু এম জি। ওকে, আচ্ছা, নেক্সট 10 সাইন থিটা টি সাইন থিটা ইজ ইকাল টু এম এ, এটাকে ভাগ করে দাও, তাহলে টি নিয়ে টি কেও মার ডালা, দ্যাট ইজ ট্যান থিটা ইজ ইকাল টু আমরা লিখতে পারি এ বাই জি, তাহলে এ ইজ ইকাল টু হচ্ছে জি ট্যান থিটা। ও আচ্ছা, আমাকে বলেছে থিটা, থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স এ বাই জি, অর্থাৎ এত থিটা কোণে থাকবে। বলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? থিটা কোণে এত থাকলে সেটা স্থির থাকবে। ওকে ওকে হচ্ছে। চলো আরেকটা প্রবলেম, এগুলো সব এই সি ভার্মা থেকে আছে। এই সি ভার্মার প্রত্যেকটা প্রবলেম এত সুন্দরভাবে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করানো গেল, এবং ক্লিয়ার হলে আশা করা যায় এই জাতীয় বহু প্রবলেম পেতে পারো। তাহলে আমাকে কনসেপ্টটা নিতে হবে, যখনই আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কোনো ব্লক বা কোনো নির্দেশতন্ত্র ত্বরণ নিয়ে আছে, তখনই আমরা অলিক বলের ধারণা আনবো। নেক্সট আরেকটি প্রবলেম, একটি ব্লক, দুটো বস্তু আছে, এটা এ এটা বি, এটা লিফট ধরো। ওকে, এটা লিফট। ও আচ্ছা, বলা হচ্ছে এই লিফটটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। এ ব্লকের মাস অফ এ ইজ ইকাল টু 0.5 কেজি। এ ব্লকের মাস ভর বলে দেওয়া হচ্ছে 0.5 কেজি। এইটা এ মিটার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। প্রশ্ন হলো যে এ বিকে কত বল দেবে? প্রশ্ন কি, এ ব্লক বি ব্লকের ওপর কত বল প্রয়োগ করবে? পজ করে ট্রাই করো। অনেকগুলো কনসেপ্ট আমরা শিখিয়েছি এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র, প্রথম গতিসূত্র, তৃতীয় গতিসূত্রে এফবিডির পর নর্মাল লম্ব প্রতিক্রিয়া বল, সমস্ত কনসেপ্টগুলো নিয়ে এই ব্লকটাকে ট্রাই করো। ট্রাই করে পজ করে ট্রাই করে, যদি হয়ে যায় দেখবে, না হলেও দেখবে, পরে দেখবে, আগে ট্রাই করো। ওকে, 1 2 3। ওকে, চলো আমি স্টার্ট করছি। প্রথম কথা, এ ব্লক, এর ওপরে কি কি বল কাজ করছে আমরা দেখব। এ ব্লক ওজনজনিত বল এম জি। আচ্ছা, আর কি বল? যেহেতু এটা নির্দেশতন্ত্রটা এর সাপেক্ষে, এই নির্দেশতন্ত্রে আছে, অর্থাৎ 2 মিটার ত্বরণ স্কয়ার নির্দেশতন্ত্র এর সাপেক্ষে আছে, তার এর উপরে একটা অলিক বল কাজ করবে। কত? এ ডাব্লু কাজ করছে এম জি, এটা ডাব্লু। ওকে, ত্বরণ নিয়ে আছে মানে এর উপরে একটা অলিক বল আছে। কোন দিকে? এফ এস। আগে এফ এস এর মান কত হবে বলি। এই ব্লকটার ভর 0.5 গুণিতক নির্দেশতন্ত্রের ত্বরণ ইজ ইকাল টু 1 নিউটন। এবারে অভিমুখটা কোন দিকে? ত্বরণ এদিকে, এফ এস ওদিকে। আচ্ছা, এই ব্লকটার উপরে বি এর উপরে একটা লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, দ্যাট ইজ এন। এন হচ্ছে লম্ব প্রতিক্রিয়া ডিউ টু কে দিচ্ছে? এটা বি দিচ্ছে। ওকে, এ ব্লকটা কি আছে? স্থির আছে। ওকে, তাহলে আমি এ ব্লকের এফবিডি আঁকছি, এন উপরের দিকে, এফএস উপরের দিকে, আর হচ্ছে গিয়ে ডব্লু নিচের দিকে। তাহলে এটা সামনে আছে মানে আমি কি লিখতে পারি? ডব্লু ইজ ইকাল টু এন প্লাস এফ এস। তাহলে এন ইজ ইকাল টু কত? ডব্লু মাইনাস এফ এস, দ্যাট ইজ ডব্লু, এটা কত? 0.5, আমি 10 ধরে নিলাম, দ্যাট ইজ 5 নিউটন। তাহলে 5 মাইনাস 1, দ্যাট ইজ 4 নিউটন। ওকে, লম্ব প্রতিক্রিয়া এন কে দিচ্ছে? এই লম্ব প্রতিক্রিয়াটা কে দিচ্ছে? বি দিচ্ছে। কেন দিচ্ছে? না বি কে এ দিয়েছিল বলে। প্রশ্ন, এ ব্লক বি ব্লকের উপরে কত দেবে? না এ ব্লক বি ব্লককে যতটা বল দেবে বি ব্লক ততটা দেবে। তাহলে এন হলো সেই লম্ব প্রতিক্রিয়া যা বি এ কে দেয়। উল্টে আমি বলতে পারি এ বি কে দেয়। প্রশ্নটা ক্লিয়ার? অর্থাৎ এ বিকে কত বল দেবে? 4 নিউটন বল দেবে। বলো ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করা যায় এই জাতীয় প্রবলেম তোমরা যতটা পারে সম্ভব প্র্যাকটিস করবে এবং হবে। ওকে, থ্যাংক ইউ।